প্রাণী জগতের এমন সব অদ্ভুত আর অবাক করা দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন কিছু রহস্যের পর্দা সরাবো যা শুনলে আপনাদের এতদিনকার অনেক ধারণাই হয়তো পাল্টে যাবে। তো আপনারা কি তৈরি? চলুন এমন কিছু অবিশ্বাস্য তথ্য জেনে নেওয়া যাক যা হয়তো আমাদের কল্পনারও বাইরে। একদম ঠিক। প্রকৃতি যে কত বড় রহস্যের ভান্ডার তা আমরা ভাবতেও পারি না। আর আজ আমরা ঠিক সেই রহস্যের গভীরে ডুব দিতে চলেছি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম পর্বে থাকছে এমন কিছু প্রাণী যারা নিজেদের অবিশ্বাস্য বুদ্ধি আর কৌশলের জন্য পরিচিত। নেকড়ে প্রতারণা করতে পারে। হ্যাঁ, শুনকে যতই অবাক লাগুক এটাই সত্যি। মানে এটা কিন্তু এমনি এমনি ডাকা না, এটা একটা পুরোপুরি স্ট্র্যাটেজিক চাল। ওরা ইচ্ছে করে এক ধরনের নকল ডাক দেয় যাতে দলের বাকিদের মনোযোগ অন্যদিকে চলে যায়, আর সেই সুযোগে হয়তো বাড়তি কিছু খাবার বা অন্য কোনো সুবিধা হাতিয়ে নেয়। কি দারুণ বুদ্ধি, তাই না? এটা থেকেই বোঝা যায় আমরা ওদের যতটা চালাক ভাবি ওরা তার চেয়ে অনেক বেশি। টিয়া পাখি মানেই তো আমাদের মাথায় আসে কথার নকল করার কথা, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেও শুধু নকল করার মধ্যে সীমাবদ্ধ নেই। ওদের ক্ষমতা তার চেয়ে অনেক অনেক বেশি গভীর। ব্যাপারটা আসলে শুধু অনুকরণ না, এটা একটা ভালোবাসার প্রকাশ, একটা গভীর সম্পর্কের প্রমাণ। যখন কোনো টিয়া পাখি তার মালিককে খুব পছন্দ করে তখন সে শুধু তার নামই মনে রাখে না, তার হাসির শব্দ, এমনকি কাশির শব্দ পর্যন্ত হুবহু নকল করতে পারে। মানে কতটা গভীর পর্যবেক্ষণ শক্তি ওদের। আচ্ছা, বুদ্ধি আর কৌশলের খেলা তো দেখা হলো। এবার চলুন দেখি প্রকৃতি নিজেই কেমন অবাক করা সব সৃষ্টি তৈরি করে রেখেছে। এখন আমরা এমন কিছু প্রাণীর কথা জানব যাদের শারীরিক গঠনটা এক কথায় অবিশ্বাস্য। ভাবুন তো, এমন একটা ব্যাঙের কথা যার শরীরটা একদম কাচের মতো স্বচ্ছ। হ্যাঁ, আমি কোনো কল্পবিজ্ঞানের কথা বলছি না, এটা একদম সত্যি। ওর দিকে তাকালে মনে হবে যেন প্রকৃতি একটা জীবন্ত এক্সরে বানিয়ে রেখেছে। ওর ধুকপুক করতে থাকা হার্ট, ভেতরের সব অঙ্গপ্রত্যঙ্গ, এমনকি পুরো হাড়ের কাঠামো পর্যন্ত সব খালি চোখে দেখা যায়। কি অদ্ভুত, তাই না? আচ্ছা, এবার আসা যাক জলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী ডলফিনের কথায়। এরা যে শুধু বুদ্ধিমান তাই নয়, মাঝে মাঝে বেশ দুষ্টুমিও করে। জানেন, বুদ্ধির দিক থেকে ডলফিনকে মানুষের পরেই স্থান দেয়া হয়। আর এই বুদ্ধিকে কাজে লাগিয়ে ওরা মাঝে মাঝে অদ্ভুত সব খেলা খেলে। যেমন নিছক মজা করার জন্য ছোট মাছকে শূন্যে ছুঁড়ে দিয়ে আবার ধরা, বা কখনো কখনো তো কচ্ছপকে ফুটবল বানিয়ে খেলার ঘটনাও দেখা গেছে। লামা দেখতে শান্তশিষ্ট হলেও ওদেরকে কিন্তু ভুলেও রাগানো উচিত না, কারণ রেগে গেলে ওদের কাছে এমন একটা অস্ত্র আছে যা বেশ ভয়ঙ্কর। কতটা ভয়ঙ্কর শুনলে অবাক হবেন। একটা রাগী লামা প্রায় ১৫ ফুট দূর পর্যন্ত থুতু ছুটতে পারে। ১৫ ফুট, ভাবা যায়? আর ওদের নিশানা একদম নিখুঁত, এতটাই নিখুঁত যে এটাকে প্রায়ই একটা স্নাইপার শটের সাথে তুলনা করা হয়। কাজেই বুঝতেই পারছেন, লামার থেকে নিরাপদ দূরত্বে থাকাই ভালো। আচ্ছা, শারীরিক ক্ষমতা বা বুদ্ধির কথা তো অনেক হলো। এবার আমরা এমন একটা জগতে প্রবেশ করব যা হয়তো আমাদের মন ছুঁয়ে যাবে, প্রাণীদের গভীর অনুভূতির জগতে। হাঙরের কথা শুনলেই আমাদের কেমন একটা ভয় কাজ করে, তাই না? কিন্তু ওদের এমন একটা ক্ষমতা আছে যা ভয়ের চেয়েও বেশি বিস্ময়কর, আর সেটা হলো ওদের অবিশ্বাস্য ঘ্রাণশক্তি। ভাবতে পারেন, একটা হাঙর প্রায় ১০ কিলোমিটার দূর থেকে, হ্যাঁ ১০ কিলোমিটার দূর থেকে জলের মধ্যে মিশে থাকা মাত্র ১ ফোঁটা রক্তের গন্ধ পেয়ে যায়। অবিশ্বাস্য। যারা বিড়াল ভালোবাসেন তাদের জন্য এই তথ্যটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আপনার কি মনে হয় বিড়াল আমাদের সব কথা বোঝে? আসলে কিন্তু তা নয়। ওরা আসলে আমাদের কথাগুলো হয়তো পুরোপুরি বোঝে না, কিন্তু আমাদের মনের ভাবটা, আমাদের মেজাজটা ঠিকই ধরে ফেলে। ওরা আমাদের গলার স্বর, আমাদের আবেগটা খুব ভালো বোঝে। খেয়াল করে দেখবেন, যখনই আমাদের মন খারাপ থাকে ওরা ঠিক বুঝতে পেরে কাছে চলে আসে, গা ঘেঁষে বসে, যেন বলতে চায় আমি তো আছি। চলুন এবার এমন একটা প্রাণীর কথা শোনা যাক যার কথা শুনলে হয়তো প্রাণীদের সম্পর্কে আমাদের পুরো ধারণাটাই পাল্টে যেতে পারে। এটা আমাদের আজকে সবচেয়ে আবেগঘন পর্ব। হাতি শুধু বিশাল শরীরেই নয়, মনের দিক থেকেও ওরা বিশাল। ওদের অনুভূতি এতটাই গভীর যা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। যখন ওদের দলের কেউ মারা যায় ওরা ঘন্টার পর ঘন্টা তার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকে। আর হ্যাঁ, কখনো কখনো ওদের চোখ দিয়েও জল পড়ে। ওরা প্রিয়জন হারানোর শোকটা ঠিক আমাদের মতোই অনুভব করে। আর ঠিক এই কারণেই, এই গভীর অনুভূতির কারণেই হাতিকে পৃথিবীর সবচেয়ে মানবীয় বা হিউম্যান প্রাণী বলা হয়। ওরা আমাদের মনে করিয়ে দেয় আবেগ বা অনুভূতি এটা শুধু মানুষের একার সম্পত্তি নয়। তাহলে দেখুন,
প্রাণী জগৎটা কিন্তু শুধু রহস্যময় নয়, ওদেরও একটা জীবন আছে, যেখানে আমাদের মতোই ভালোবাসা আছে, কষ্ট আছে, বেঁচে থাকার লড়াই আছে। তাই আমরা যদি ওদের একটু ভালোবাসি, একটু সহানুভূতির চোখে দেখি, তাহলে এই পৃথিবীটা আমাদের সবার জন্য আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। তো যাওয়ার আগে একটাই প্রশ্ন, এতগুলো অবাক করা তথ্যের মধ্যে কোন প্রাণীটার কথা শুনে আপনি সবচেয়ে বেশি অবাক হলেন? আবার দেখা হবে প্রাণী জগতের নতুন কোনো